হ্যালো এভরিওয়ান, আজকে আবার একটা নতুন আড্ডা নিয়ে আমি এলাম আপনার সামনে। তো আজকের আড্ডাটা সামনে ছোটো নয়, আজকের আড্ডাটা হচ্ছে শীতকালীন কিছু ফ্রুট নিয়ে। তো আমরা শীতকালীন ফ্রুট বলতে গেলে প্রথমে কি আসে ফ্রুটের মধ্যে? অবশ্যই কমলা লেবু। তো শীতকাল মানে কমলা লেবু, শীতকাল মানে নলেন গুড়, শীতকাল মানে নলেন গুড়, নানা রকম মিষ্টি পিঠে, আর শীতকাল মানেই পিঠের ফেস্টিভ্যাল, যেটা একমাত্র বাঙালিরাই বোঝে। তো আমি জানি না বাঙালি ছাড়া অন্য কোনো লোকেরা আমার নন বেঙ্গলি যারা হয় তারা পিঠে ফেস্টিভ্যালটা জানে কিনা। তো যারা বাঙালি হয় যেমন আমি খুবই ভাগ্যবান। পিঠে যে খাই সে কি খেয়েছে? পাটিসাপটা, দুধপুলি, মালপোয়া। আই থিঙ্ক মালপোয়া পিঠের মধ্যে পড়ে কিনা আমি জানি না, বাট আমরা তো বড় আগে মুখ দিয়ে মানে চেষ্টা চলে এলো আর কি। তো মালপোয়া, তারপরে হচ্ছে এখনকার বেঙ্গলিদের অথেন্টিক সুইট ইজ নেম অফ নলেন গুড়ের রসগোল্লা, যেটা একমাত্র বেঙ্গলি যারা হয়, মানে আমি আদার্স পাবলিক যারা যারা আমায় দেখছে, যারা যারা বাঙালি তারা জানেন যে এই গুড়ের রসগোল্লার জন্য 1 বছর বাঙালিরা ওয়েট করে থাকে। একমাত্র আমি যে রসগোল্লা অতটা আমার ফেভারিট নয়, তাও নলেন গুড়ের রসগোল্লা হলে আমরা চাই না, একটা হলেও আমি খাই। আর নলেন গুড় এমন একটা জিনিস যেটা আহা, এটা রুটির সঙ্গে যায়, এটা পায়েসের সঙ্গে হয়। আর হ্যাঁ, এই সিচুয়েশনটা, শীতকালের এই সিচুয়েশনটায় বাঙালিদের একটা ফেস্টিভ্যাল এই হচ্ছে অন্নপূর্ণা পুজো, তারপর হচ্ছে রাতে রান্না পুজো হয়, রান্না পুজো নানা রকম ভ্যারাইটিস খাবার, কত রকম ভাজা, কত রকম ফিসের ডিশ হয়। আমরা বুঝতে পারছি যে আমি বলতে বলতে আমার মানে অর্ধেক খাওয়া বা গন্ধ উপভোগ করতে পারছি। তো এইগুলো বাঙালিদের মধ্যে হয়। আর তারপরে হচ্ছে পৌষ মাস মানে তো এলাহি ব্যাপার। পৌষ মাস এলো মানে হলে হাতে এলাকায় আকাশে গুড়িয়ে শুধু হাত কেটে যাচ্ছে, বাড়িতে বাড়িতে পিঠা রান্না হচ্ছে, দিদা ঠাকুমার সব একসঙ্গে আড্ডা দিচ্ছে, কেউ নারকেল ছাড়াচ্ছে, কেউ নারকেল করেছে, কেউ পিঠা বানাচ্ছে। আর সবচেয়ে অথেন্টিক পিঠে হচ্ছে দুধপুলি আর পাটিসাপটা। কে কে ভালোবাসেন আমাকে জানাবেন প্লিজ। আর আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে পাটিসাপটা, আর তার থেকেও বেশি ফেভারিট হচ্ছে দুধপুলি। কিন্তু আমি এটা বুঝতে পারি না যে দুধের আইটেমের মধ্যে, মানে দুধ জাতীয় মানে পিঠে বা যে মিষ্টি বলুন, তার মধ্যে মানুষ এলাচ ফেলে কি লাভ পায়? এলাচ ফেলে তো দুধের ফ্লেভারটা, মানে দুধের যে একটা ক্ষীরের যে ফ্লেভারটা সেটা হয়তো আসে না। এটা কেমন টেস্ট হয়ে যায়, এবার আমি পছন্দ করি না, এটা আমার প্রবলেম, নট অফ আদার্স পাবলিক। তো আমি এলাচ পছন্দ করি না বলে আমার ওটা ভালো লাগে না। তো আমার এই অন্নপূর্ণা পুজোর সময় শুরু চাকরি একটা জিনিস যেটা পায়েসের সঙ্গে খেতে লাগে না, ওপরে পায়েসের পরে নলেন গুড় ছড়িয়ে দিলে উহু। আর শীতকাল মানে হচ্ছে কাকুরা সব গ্রাম থেকে মানে নলেন গুড় করো বা পাটালি নাকি গুড় বলে, আমি অতটা নাম জানি না, লোকে আমাকে বাঙালি মারবে, তো সঙ্গে মেনে নেবে, নাম না জানলে তাই বলবে। সেইগুলো আর ফুল সবজি, তো ফুলকপি, বাঁধাকপি, মূলো ঠুলো, এই দিন কটাতেই আসে পাটি, এই পরোটা, লুচি, কচুরি। তারপরে আর সত্যি কথা হচ্ছে সারা পচা যে আমরা গাজরটা খাই, এটা আমার মনে হয় না অত টেস্ট করে, কারণ ওটা আমার হাইব্রিড, ঠিক কালারটা অরেঞ্জ কালার হয়। কিন্তু শীতকালে যে গাজরটা আছে, আয় হায়, মানে ওই গাজরের হালুয়া, উফ, আমরা বুঝতে পারছি আমি বিশাল ফুডি। আর সেকেন্ড কথা, আমি ফুডি হলেও খুব একটা আপাতত আমি জল কদমে খেতে পারি না, কারণ আমি একটুখানি মুখে দিলেই আমার হয়ে যায়। তো আমি থোড়া থোড়া করে সব খাই, বাট খেতে কিন্তু চাই না। খাবারটা ফুড ইজ ফুড। ফুড লাভার যারা তারা অল্প খেলেও তারা ফুড লাভার, একদম মানে বিশাল খেতে ফুড না। ফুড লাভার এমনই হয় যে সব জিনিস এসে তৃপ্তিভাবে খায়। তো আমার সব ফুডই খুব ভালো লাগে, বাট এই শীতকালীন যেগুলো হয় জাস্ট লাজবাব, এর উপর এখন ফুড হয় না। তা আপনারাও জানাবেন আপনাদের কোন ফুডটা, এই যে কটা খাবারের মধ্যে বললাম শীতকালীন ফুড আপনাদের ভালো লাগে। আর তারপর হচ্ছে গাজর হালুয়া আর এইট ক্লাস। বাই।